হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে কে এর মান কত হলে 9/16x² মাইনাস 3x প্লাস কে স্কোয়ার মাইনাস 12 এই রাশিটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমাদের এখানে কে এর মান বলছে কত হলে এই সম্পূর্ণ রাশিটাকে আমরা এরকম কোনো একটা রাশির হোল স্কোয়ার এরকম আকারে লিখতে পারবো। এই রাশিটিকে আমরা এরকম হোল স্কোয়ার আকারে লিখতে পারবো এরকম কে এর মান কতর জন্য। তো দেখো এখানে যে রাশিটা দেওয়া আছে সেটা যদি লিখি 9/16x² মাইনাস 3x প্লাস কে স্কোয়ার মাইনাস 12। তো আমরা এখানে দেখি এই অংশটার দিকে যদি লক্ষ্য করা যায়, দেখো এটা অনেকটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের ফর্মুলা তৈরি করার কিছুটা অংশ দেওয়া আছে। তো আমরা এইটার দিকে ওই জন্য নজর দেবো। দেখো 9/16x² এটা মানে আমরা লিখতে পারি 3/4 বা 3x/4 এর হোল স্কোয়ার। তাহলে এইটার জন্য আমরা এখানে মাইনাস 2 ইন্টু এখানে 3x/4 লিখতে পারি। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানের 2 এবং এখানে 4 কেটে গেলে আমাদের একটা হাফ আসবে, কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি কত ছিল -3x। তাহলে -3x অংশটা বজায় রাখার জন্য আমাকে এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এই অংশ, এই যে সম্পূর্ণ অংশটা দেখো আমাদের শুধু 3x চলে আসছে এবং তার আগে মাইনাস সাইন যেমন ছিল সেরকমই রয়েছে। তো আমরা এটাকে হোল স্কোয়ার আকারে আনার জন্য দেখো এখানে যখন আমার 2 আছে তো আমাকে একটা এখানে +2² দিয়ে গুণ করতে হবে, এবারে যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা +2² করছি তাহলে সমতা বজায় রাখার জন্য আমাকে একটা -2² দিতে হবে। তাহলে আমাদের এই +2² এবং -2² এই অংশটা ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের অরিজিনাল রাশিতে আর কোনো চেঞ্জ আসছে না, এবং বাকি আমাদের যেমন কে স্কোয়ার মাইনাস 12 ছিল আমি সেরকমই রাখলাম। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি, দেখো 3x/4 মাইনাস 2 এর হোল স্কোয়ার পাচ্ছি, এবং আরেকটা যে অংশটা পাচ্ছি দেখো কে স্কোয়ার মাইনাস 12, এবং এখানে এই যে -2² জন্য আমরা একটা -4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো না 3x/4 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 16। তো দেখো আমাদের অরিজিনাল রাশি এবং এখানের যে রাশিটা এরা কিন্তু সম্পূর্ণ অভিন্ন, পুরো একই রাশি, শুধু আমরা এখানে কিছু যোগ বিয়োগ করে এই রাশিটাকে এরকম আকারে এনেছি। এবারে দেখো এই অংশটা কিন্তু পূর্ণবর্গ, দেখো এর হোল স্কোয়ার ফর্মে আছে, কিন্তু এই অংশটা পূর্ণবর্গ নয়। তাহলে দেখো এই সম্পূর্ণ রাশিটাকে পূর্ণবর্গ করার জন্য আমরা এই অংশটাকে যদি শূন্য করে দিই তাহলে আমাদের এই অংশটা কি হবে, এই রাশি থেকে এই অংশটা পুরো টোটালি বাদ হয়ে যাবে, দিলে এই অংশটা পড়ে থাকবে যেটা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে আমরা এইখানে পূর্ণবর্গ করার জন্য আমাদেরকে কি করতে হবে না কে স্কোয়ার মাইনাস 16টা 0 হয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব না কে স্কোয়ার সমান 16, অর্থাৎ কে এর মান আমরা পেয়ে যাব এখানে +-4। ঠিক আছে, তো আমাদের এখানে বলা হচ্ছে কে এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এখানে কে এর দুটি মান পাবো, একটা হলো +4 এবং আরেকটা হলো -4। অর্থাৎ কে এর মান +4 অথবা -4 হলে আমাদের এখানে যে রাশিটা দেওয়া আছে এটা সম্পূর্ণরূপে পূর্ণবর্গ হয়ে যাবে। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।